ভিউয়ার্স, এডুটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটি কবিতা পড়ব। কবিতাটির নাম দ্য 7 এজেস অফ ম্যান, মানুষের জীবনের 7টি পর্যায়। লিখেছেন উইলিয়াম শেক্সপিয়র, ইংরেজ বিখ্যাত নাট্যকার, বিখ্যাত কবি উইলিয়াম শেক্সপিয়র। এর সারাংশ শুরু করছি ব্যাকগ্রাউন্ড সহ। আলোচ্য দৃশ্যটি উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট নাটকের দ্বিতীয় অঙ্কের 7ম দৃশ্য। আচ্ছা, এই কবিতাটি আমরা কোথায় দেখতে পাবো? এটির উৎস কোথায়? অ্যাজ ইউ লাইক ইট একটা নাটক, শেক্সপিয়রের লেখা। এই নাটকের দ্বিতীয় অঙ্ক মানে সেকেন্ড অ্যাক্ট নাম্বার 2, এবং সেই অ্যাক্ট নাম্বার 2 এর সিন নাম্বার 7 এখানে পাবো। আচ্ছা, তার নাটকের মধ্যে অনেক কবিতা দেখতে পাই, বিভিন্ন চরিত্রের মুখ দিয়ে বিভিন্ন ডায়লগ কবিতার আকারে কিন্তু বেরিয়ে আসে শেক্সপিয়রের লেখাতে। তো এই কবিতাটিও কিন্তু সেই রকমই একটা নাটকের মধ্যে এই কবিতাটি পাওয়া যায়। তো এই নাটকের যে মহানুভব ডিউক স্বার্থপর ভাই কর্তৃক নির্বাসিত হয়। একজন ডিউক ছিলেন মেইন, সে কিন্তু তার খারাপ ভাই, স্বার্থপর ভাই এর দ্বারা তিনি নির্বাসিত হয়ে বনে আশ্রয় নেন। সে আর্ডেনের বনে আশ্রয় নেয়। মেন যে ডিউক অ্যাকচুয়াল, সে আর্ডেনের বনে আশ্রয় নিয়ে থাকে। আর্ডেনের বন এমন এক আশ্রয়স্থল যেখানে সমস্ত রাজনৈতিক ও রোমান্টিক সমস্যার সমাধান হয়। মানুষের জীবনধারা সম্পর্কে ডিউক মন্তব্য করেন, এবং সেই সময় জ্যাকুইস বলে একজন চরিত্র সেখানে ছিল। সে তখন সেই ডিউকের মন্তব্যের পর জ্যাকুইস মানব জীবনকে নাট্যমঞ্চের সঙ্গে তুলনা করেন, এবং তিনি বলেন, আমরা প্রত্যেকে একজন অভিনেতা ও অভিনেত্রী। 7টি অঙ্কে আমাদের জীবন নাটক সম্পূর্ণ হয়। প্রথম অঙ্কে সে শিশুর মতো নার্সের কোলে শুধু বায়না ধরে ও বমি করে। দ্বিতীয় অঙ্কে সে স্কুল ছাত্রের মতো, সূর্য স্নাত সকালের মতো উজ্জ্বল মুখমণ্ডল তার, অনিচ্ছা সত্ত্বেও তাকে স্কুলে যেতে হয়। তৃতীয় ধাপে সে প্রেমিকের মতো, তার প্রেয়সীকে মুগ্ধ করার জন্য বিভিন্ন কবিতা সে রচনা করে। পরবর্তীকালে সে সৈনিকের মতো কাজ করে। চিতাবাঘের মতো তার গোঁফ ধারণ করে সে শপথ গ্রহণ করে। তখন এই সময় সে খুব অনুভূতিপ্রবণ ও সম্মান রক্ষার জন্য উদ্গ্রীব থাকে। বীর বিক্রমে শত্রুপক্ষের বুলেট খাওয়ার জন্য সে কিন্তু পিছপা হয় না। পরবর্তী অঙ্কে সে বিজ্ঞ বিচারকের মতো কর্তৃত গোঁফ সহ বিভিন্ন নীতিমূলক ও আদর্শ কথাবার্তায় সে টকবক করে। ষষ্ঠ ধাপে সে হাস্যকর চরিত্রে পর্যবসিত হয়। তার পায়ের মোজা জীর্ণ শীর্ণ হয়ে যায়, এবং সবার শেষ স্টেজে অঙ্কে এসে আবার দ্বিতীয় শৈশবের আবির্ভাব। তখন সে আবার শিশুর মতো হয়। অতীতের ঘটনাবলী তার বিস্মৃতির অতল গহ্বরে প্রবেশ করে, মানে তার স্মৃতিশক্তি কমে যায়। জ্যাকুইসের এই দৃষ্টিভঙ্গি মানব জীবনের ব্যর্থতা ও নিষ্ফলতা উন্মোচন করে, এবং সবার শেষে গিয়ে মানুষের অসহায় অবস্থা, সবকিছুই যেন কবরের দিকে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, এই ধারণাটাকেই স্পষ্ট করে তুলে ধরে। এখন আমরা 7 এজেস অফ ম্যান এই কবিতাটির মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল আইডিয়া সম্পর্কে জানব। এই পৃথিবীতে মানুষের জীবন সম্পর্কে জ্যাকুইসের দৃষ্টিভঙ্গি দ্য 7 এজেস অফ ম্যান এর মূল বিষয়। এই পৃথিবী এক বিশাল নাট্যশালা, ও আমরা প্রত্যেকেই একজন অভিনেতা ও অভিনেত্রী। 7টি ধাপে জীবন নাটকের বিভিন্ন দৃশ্য অভিনয় শেষে আমরা নাট্যশালা ত্যাগ করি, মানে পৃথিবী ত্যাগ করি। একজন অভিনেতা জীবনে বিভিন্ন ভূমিকায় অভিনয় করে। একইভাবে একজন মানুষও জীবন নাটকের বিভিন্ন দৃশ্যে অভিনয় করে থাকে। আলোচ্য কবিতাটিতে মানুষের জীবনে 7টি দৃশ্য পরিলক্ষিত হয়। শৈশব, স্কুল গমনকারী ছাত্র, 3 নম্বর অল্প বয়সী প্রেমিক, 4 নম্বর সৈনিক, 5 নম্বর বিচারক, 6 নম্বর মধ্যবয়সী, এবং 7 নম্বর বৃদ্ধ। বিভিন্ন সময়ের বৈশিষ্ট্য সমূহ সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। আর এই জ্যাকুইস কিন্তু অ্যাজ ইউ লাইক ইট নাটকে মূল চরিত্র নয়, সে একজন মাইনর ক্যারেক্টার, একজন প্রধান চরিত্রের মধ্যে পড়ে না, সাধারণ ক্যারেক্টার, একজন ভৃত্য, চাকর বা সহায়ককারী চরিত্র হিসেবে কিন্তু আমরা তাকে দেখতে পাই অ্যাজ ইউ লাইক ইট নাটকে। কিন্তু শেক্সপিয়রের ক্যারেক্টার ডেলিনিয়েশন, ক্যারেক্টার ড্রয়িং, চরিত্র অঙ্কন এমনই যে সাধারণ ক্যারেক্টারকেও আমরা কিন্তু নাটক থেকে বাদ দিতে পারি না। কারণ দেখতেই পাচ্ছেন যে সাধারণ একটা ক্যারেক্টারের মুখ দিয়ে তিনি কত বড় ইম্পর্টেন্ট কথা বলাতে পারেন। এখানেই শেক্সপিয়রের গ্রেটনেস অফ শেক্সপিয়র lies in his character delineation, because yet even in the mouth of the minor character he can portray the major dialogue, major philosophical words। সাধারণ ক্যারেক্টারের মুখে
অসাধারণ যে ভাষা, এটা শেক্সপিয়র কিন্তু সৃষ্টি করতে পারেন। তাই দ্য সেভেন এজেস অফ ম্যান খুবই একটি গুরুত্বপূর্ণ কবিতা, যা জীবন দর্শনকে আমাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরে।